সোমবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার সামনে বিজেপির পক্ষ থেকে ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি। মূলত দুর্গাপুর কাণ্ডের জেরেই এই বিক্ষোভ। তাদের দাবি, অভিযুক্তদের অবিলম্বে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রশাসন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অপরাধীদের রক্ষা করতে কিছু প্রভাবশালী ব্যক্তি তৎপর হয়েছে বলেও অভিযোগ তুলেছেন বিজেপি নেতৃত্বরা। তবে তারা জানিয়েছেন, নারী সুরক্ষায় সরকারের ব্যর্থতা আজ ফের প্রমাণিত হলো। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিশ্বজিৎ পোদ্দার, বিশ্বজিৎ বোস, গৌতম বল সহ আরও অন্যান্যরা। শুনবো তারা কি বলছেন। সকলে অবগত আছেন, দুর্গাপুরে বাইরের রাজ্য অর্থাৎ উড়িষ্যা থেকে আমার এক বোন মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল। আপনারা জানেন 80 লক্ষ টাকা দিয়ে ভর্তি হয়েছিল। এই দুর্গাপুরে ওই আমার বোন, যে দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ির ছেলে, সেই ছেলেরা, তাদের নাম গিয়াসউদ্দিন এবং আজকে জানেন আপনি শফিকুল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এরকম 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা তাকে নৃশংসভাবে তাকে ধর্ষণ করেছে, তার উপর অত্যাচার করেছে। সেই প্রতিবাদে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানাতে আমাদের ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার পক্ষ থেকে আমাদের থানা ঘেরাও অভিযান চলছে। এই আরজি করে পরে তো এই আপনাদের এইখানে এই ছাত্রী ধর্ষণ হলো, তা এই ধর্ষণ হয়ে যাচ্ছে আর আপনারা বা আরও বিরোধী দলেরা এইসব ঘেরাও করছে। দেখুন, বারবার আপনারাও জানেন ধর্ষণ হচ্ছে। পশ্চিমবাংলায় আজকে যে সরকারটা আছে, এই ধর্ষকদের তারা মদতপুষ্ট, তারা তাদেরকে মদত দিচ্ছে। নাইলে অভয়ার মতন যে ঘটনা ঘটে গেল, সেখানে একজন সিভিক ভলেন্টিয়ারকে বলির পাটা করে রেখে দিয়েছে, তার আজ পর্যন্ত পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে না। আজকে দুর্গাপুরের বিষয়, সেটা আমাদের বর্ধমান জেলার মধ্যে অবস্থিত। তাই আমরা এটা কিন্তু শেষ থেকে ছাড়ব। যার জন্য পুলিশ প্রশাসন আপনি জানেন যে 5 জনকে গ্রেপ্তার করেছে। আমরা শুধু গ্রেপ্তারের উপর নির্ভরশীল নয়, আর গ্রেপ্তারকে আমরা মানব না। যদি মানতাম তাহলে আজকে মেমারি থানায় আমরা ঘেরাও করতাম না। আমরা চাই দোষীদেরকে ফাঁসি দিতে হবে এবং দৃষ্টান্তমূলক সাজা, যে আগামী দিন যেন এরকম ঘটনা অন্য কোনো ব্যক্তি যেন কোনো আমার মায়ের ওপরে এই আচরণ না করতে পারে, তার ব্যবস্থা করতে হবে। আনোয়ার আলী ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।